আপনাদের যে আমরা সময় চাচ্ছি বা আমরা সময় দিতে চাচ্ছি না, আমরা সম্মুখে কথা বলতে চাই, এটাই তো চাচ্ছেন আপনারা, তাই না? তো এখানে ওনারা আসবেন, আমাদেরকে কথা দিয়েছেন একটা টিম আসবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা চাই যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ এবং শৃঙ্খল ভাবে অবস্থান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই কর্মসূচি এখানে অবস্থান কর্মসূচি 5টা পর্যন্ত চলমান থাকবে। আপনারা কেউ আপনারা কেউ উচ্ছৃঙ্খল হবেন না, দয়া করে। কেউ যদি উচ্ছৃঙ্খল হন, এটা ড্রাইভার আপনি, আমরা না। ঠিক আছে? আমরা সুশৃঙ্খল ভাবে অহিংস ভাবে যে দাবি বাস্তবায়ন করা যায় সারা বাংলাদেশে, আমরা একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হব, যেন অহিংস ভাবে দাবি বাস্তবায়ন করা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই চতুর্পাশে শান্তিপূর্ণভাবে বসে থাকবেন। শুধুমাত্র মেডিকেল থেকে যারা আসা যাওয়া করবেন তাদেরকে ছেড়ে দিবেন, বাকিদেরকে এখান থেকে যাওয়ার জন্য আপনারা অবশ্যই বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলবেন। ধন্যবাদ সবাইকে। যে আপনারা জানেন যে আমরা এই আন্দোলনটি সম্পূর্ণ অহিংস আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন। কিছুক্ষণ আগে আমরা করছি উপরে মহল থেকে, যে মহল থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের জন্য একটি বৈষম্যহীন কমিশন গঠন করে দেওয়া হবে, সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। কিন্তু আমরা বলেছি না, আমরা এই ধরনের বাতাস কথা বিশ্বাস করি না। আমরা এই রাজপথে আছি যতদিন পর্যন্ত 35 বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, যখন যারা বিষয়টি ক্লিয়ার না করবে তখন পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবে। আমরা বলেছি যে স্পষ্ট কথা যে আমাদের হয়তোবা আমাদের একটি টিম আপনারা ডাকে আমরা যাবো, আর নতুবা আপনারা একটা টিম আসেন যে আশ্বাস করে দিবেন যে আগামী এত সময়ের মধ্যে, এত দিনের মধ্যে, এত ঘন্টার মধ্যে আপনারা দাবিটি বাস্তবায়ন করবেন। এছাড়া আমরা রাজপথ ছাড়বো না। তাই বলতে পারছি যে প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, কারণ আমাদের সবাই দেখতে পাচ্ছেন সবাই একটা অহিংসমূলক আন্দোলনের সুশৃঙ্খল ভাবে তারা পরিচালনা করছে। আশা করি আমাদের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, এখানে অবস্থান করে আমাদের দাবি বাস্তবায়ন করবো। ধন্যবাদ। সমাজ তারা উচ্চ শিক্ষিত, শিক্ষিত ছাত্র সমাজ, তারা দেশ গড়ার জন্য প্রস্তুত। সুতরাং একটাও একটা যুক্তি আপনি বলতে পারেন, আরো অসংখ্য এরকম যুক্তি দিতে পারবো আমরা। আরো যদি বলতে পারি, আপনি দেখেন বিগত দিনে করোনা মহামারী থেকে 2 থেকে 2.5 বছর 3 বছর চলে গেছে আমাদের, এটা আমাদের অনেকের চলে গেছে, এবং সেখানে কিন্তু নিয়োগ হয় নাই। সরকার কিন্তু সকল নিয়োগ বন্ধ রেখেছিল। সরকার যে আমাদের নিয়োগ বন্ধ রেখেছে, আমাদের বয়স তো বন্ধ হয় নাই, আমাদের দিন তো একের পর এক চলে গেছে। তাহলে কেন আমাদের 35 দেওয়া হবে না? কেন আমাদের জন্য উন্মুক্ত করা হবে না? আচ্ছা, তাহলে আরো যদি বলেন, আজকে আমাদের সেশন জট ছিল, আমি হাজার হাজার যুক্তি দিতে পারবো। ঠিক আছে, আমাদের আমাদের আমরা চাই সরকার যথাসময়ে আমাদের এই দাবিটি মেনে নিবে। সুতরাং এটাই, আপনারা আরো যাই বলেন।